আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই মানসিক সমস্যায় ভুগছেন, মাথা ব্যথা, মাথা ভার। তো আমাদের আরও একটি সুন্দর একটি ক্লাস, অ্যাংজাইটি থেকে কীভাবে রিকভার হবেন সেটি নিয়ে চলে আসলাম। তো অ্যাংজাইটি মূলত একটি সাধারণ একটি রোগ, মানসিক রোগ। এটি থেকে সবাই সুস্থ হয়। এই রোগটি মূলত শুরু হয় মানুষের কিছু খারাপ একটি চিন্তা থেকে, যেটা মানুষের সামনে ঘটে যায়। যেমন আমার ঘটেছিল, আমার সামনে একজন মানুষের সাথে খুবই খারাপ আচরণ করা হয়েছিল। তার সাথে এরকম মারধর করা হয়, সে পৃথিবী থেকে তাকে একবারে সরিয়ে নেয়। তো এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে। আর এরপরেই থেকে আমার এরকম একটা খারাপ একটা টেনশন ঢুকে যায় যে আমি কী দেখলাম এটা। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে সেই মানুষটিকে সামনে তার মা খুব খারাপভাবে কান্নাকাটি করছিল। জিনিসটা আমাকে আরও পেন দিছিল, বিদায় আমি খুবই টেনশন করছিলাম এই জিনিসটা নিয়ে। আর এই খারাপ নেগেটিভ টেনশন করার ফলে করতে করতে আমার ডাইরেক্ট একটা খারাপ একটা রোগের দিকে চলে যায়। সেটা হচ্ছে গিয়ে একটা অ্যাংজাইটি রোগ বা মানসিক রোগ, যেটাই বলো না কেন। তো ওই দিনই আপনার এটা ছিল 5ই আগস্ট, গণঅভ্যুত্থান বাংলাদেশের মধ্যে, জুলাই। তো সেখান থেকেই আমার এই জিনিসটা হয়। তো সন্ধ্যার দিকে নামাজের সময় আমার এই জিনিসটা আমার অ্যাটাক করে আর কি, যেটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। তো পরবর্তীতে আমি বাসায় যাই, মাথা ব্যথা, মাথা ঘুরা এরকম অবস্থা আমার। তো আমি লেবু খাই, ভালো লাগে। তো আমি তখন নিজেকে ভালো একটা পজিটিভ চিন্তা দিয়েছিলাম, যে আমি বলছিলাম যে হয়তো এটা আমার মাথা ব্যথা। যদি আমি সেই জিনিসটাকে আমি খুবই খারাপভাবে নিতাম যে হয়তো আমি মারা যাবো, এরকম একটা নেগেটিভ রিয়াকশন দিলে তখনই আমার সেই রিয়াকশনটা শুরু হয়ে যেত। কিন্তু না, তা হয় নাই। সাথে সাথে আমি পজিটিভ চিন্তার দেওয়ার কারণে 6 মাস পরে আবার একবার দ্বিতীয় প্যানিক অ্যাটাক হয়। তো প্যানিক অ্যাটাক হওয়ার পর পুরো শরীর একবার অবশ হয়ে গেছে। আমার মনে হয় সম্ভবত মারা যাবো, এরকম অবস্থা। তো আমি মনে করছিলাম আমার প্রেশার হয়তো বা বাইরে গেছে। ঠিক তখন থেকে শুরু আমার মানসিক সমস্যার সবচেয়ে খারাপ একটা দিক শুরু হয়ে যায়। আমার মাথা ব্যথা শুরু হয়, প্রত্যেক দিন মাথা ব্যথা। বিকেলে হতো, টানা 1 সপ্তাহ শুধু বিকালবেলা হইতো। আর আমি একটি নির্দিষ্ট একটা স্থানে গেলে আমার মাথা ব্যথাটা শুরু হয়ে যেত। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত আমি একবার ঘরবন্দি হয়ে গেছিলাম বাইরে যেতে আমার ভয় লাগতেছিল। আমি বাইরে বের হইতে আমার ভয় লাগতেছিল। মনে করছিলাম হয়তো বা আমি বাইরে বের হলে মাথা ঘুরায় পড়ে যাবো। আমি মনে করছিলাম হয়তো বা আমার জিন বুঝে ধরছে, আমাকে খারাপ কিছু করার চেষ্টা করতেছে কেউ। তো আমি এটা মনে করছিলাম। তো এগুলো আসলে কিছু ছিল না, এটা ছিল একটা মানসিক সমস্যার কারণে। আর আমি এখান থেকে কীভাবে সুস্থ হয়েছি সেটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো এভাবে কেটে যায় আমার প্রায় 1 বছরের মতো, ঠিক আছে। তো পরবর্তীতে এই জিনিসটা আমার এই দ্বিতীয়বার যখন প্যানিক অ্যাটাক হয়, এর 2 মাস পরে আমি মিলন দাদার ভিডিও দেখতে পাই ইউটিউবের মধ্যে। পরে মিলন দাদার সাথে আমি ভালো না